অত্যাচার আর নিপীড়নের জন্য সারাক্ষণ আমার চিন্তা ভাবনা করতে হয় যে আমি রাস্তায় আজকে পা ফেলবো আর আমার জীবন চলে যাবে, রাস্তায় আজকে পা ফেলবো, হয়তো আমার 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 সাথে কোনো খারাপ কিছু হতে পারে। তাহলে এখানে আমার আমার অধিকারটা কোথায় আর আমার নিরাপত্তার অধিকারটা কোথায়? এটা তো কোনো একটা স্বাধীন দেশের বাস্তব চিত্র হতে পারে না। এই নিপীড়ন অত্যাচার আমরা প্রতিনিয়তই শিকার হয়ে আসছি। তনু হত্যার বিচার এখনো আমরা পাইনি, আরও নুসরাত হত্যার বিচার পাবো কিনা আমরা সেটাও জানি না। বর্তমানে যে দেশের যে পরিস্থিতি, ২৪-এর আন্দোলনটা মূলত ছিল কোটা আন্দোলন, সেখান থেকে সেই আন্দোলন অন্যদিকে চলে গেল। সেই আন্দোলনের পরে যে বর্তমান যে সরকার ব্যবস্থা, ইন্টারিম গভর্নমেন্ট যে ক্ষমতাটা নিয়েছে, তারা কি আদৌ সেটা পরিপূর্ণভাবে পূর্ণ করতে পারছে? তারা তো ব্যর্থ। দেশের বর্তমানে যে নারীদের পরিস্থিতি, যে আমি নিজের কথা বলি, আমি ছায়ানট থেকে আসলাম। তো আমি 8:30-9টার পরে আমি 8:30-9টার দিকে আমি হলে আসছি, 9:30টায় এসেছি। কিন্তু এখন আমার 2 বার গতকালকে আসার আগে ভাবা লেগেছে যে আমি কি 9:30টার দিকে যেতে পারবো কিনা রাস্তায়। তো আমি কেনই আতঙ্কটা হব? এটা কি একটা স্বাধীন দেশ না? এই স্বাধীন দেশে কি আমার এভাবে বাঁচাটা, এটা কি আমার অধিকার? এটা তো আমার কোনো মৌলিক অধিকারের মধ্যে পড়ে না। আমি যদি অত্যাচার আর নিপীড়নের জন্য সারাক্ষণ আমার চিন্তা ভাবনা করতে হয় যে আমি রাস্তায় আজকে পা ফেলবো আর আমার জীবন চলে যাবে, রাস্তায় আজকে পা ফেলবো, হয়তো আমার 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 সাথে কোনো খারাপ কিছু হতে পারে। তাহলে এখানে আমার আমার অধিকারটা কোথায় আর আমার নিরাপত্তার অধিকারটা কোথায়? এটা তো কোনো একটা স্বাধীন দেশের বাস্তব চিত্র হতে পারে না। তো এই গত অগাস্ট মাসের আগেও এরকম হয়েছে। তার পূর্ববর্তী কিছু হত্যার বিচার আমরা চেয়েছি, তাও আমরা পাইনি। এখনো কি আমরা পাবো কিনা সেটাও জানি না। এখন এই ধর্ষকদের যে দৃষ্টান্তমূলক কোনো শাস্তি দেয়া হচ্ছে না, তাদেরকে তো আসলে ফাঁসি দেয়া দরকার। তাদের কোনো যাবজ্জীবন কারাদণ্ড এগুলো তো কোনো কিছুই হয় না। তাদের জনসম্মুখে ফাঁসি দেয়া দরকার, যাতে কোনো মার সন্তান যাতে আর কোনোদিন এভাবে রেপের শিকার না হয়। আর কোনো মানুষের যাতে মেয়ে হয়ে জন্মানোর পরে এটা মনে না হয় যে আমি কেন মেয়ে হয়ে জন্মালাম। আমার তো এই পৃথিবীতে বাঁচার অধিকার নেই। মেয়ে মানুষের জীবনটা এরকম যে আমাদের কোনো অপরিচিত লোক আমাদের গায়ে হাত দিলেও আমাদের ওইটা নিয়ে আমরা ট্রমাটাইজড থাকি। 1 সপ্তাহ না 2 সপ্তাহ না, এটা আমরা ভুলতেই পারি না। আমরা বছরের পর বছর এই ব্যথাটা আমাদের মনে লালন করি। সেইখানে একটা মেয়ে যার সাথে প্রতিনিয়ত এরকম রেপ হয়, যাদের সাথে এরকম, যারা রাস্তায় বের হলে তাদের এই ভাবতে হয় যে এই বুঝি আমার সাথে কোনো দুর্ঘটনা ঘটলো। তাহলে আসলে এখানে নিরাপত্তাটা কোথায়? এদেশের গভর্নমেন্ট আসলে কি করছে? ইন্টারিম গভর্নমেন্ট তো বর্তমানে ব্যর্থ। স্বরাষ্ট্রমন্ত্রীর যদি এই বিষয়ে কোনো কিছু পদক্ষেপ না নিতে পারে, তাহলে তার পদত্যাগ করা উচিত। তাহলে সম্পূর্ণই এই দায়ভার রাষ্ট্রের, সম্পূর্ণ দায়ভার এই রাষ্ট্রকে এটা নিতেই হবে। আমাদের বাংলাদেশের সিস্টেম কি এর জন্য দায়ী, না নীতিনৈতিকতার অবক্ষয়, নাকি সরকারের কোনোভাবে ব্যর্থতার জন্য আসলে এই যে নারী নির্যাতন, নারী ধর্ষণের কর্মকাণ্ড ঘটনা একদম বেড়ে গিয়ে সংখ্যা মাত্রাতিরিক্ত হয়ে যাচ্ছে? আমরা দেখেছি যে গত 24 ঘন্টায় 17টি ধর্ষণের ঘটনা ঘটেছে এবং 24 ঘন্টার পরবর্তী সময়ে আজকে দিনের ভিতর বেড়ে গিয়ে সেই সংখ্যাটি ক্রমাগতভাবে বেড়েই চলেছে। সেই জায়গা থেকে আসলে কেন আজ 24 ঘন্টা পার হওয়ার পরবর্তী সময়ে কেন রাষ্ট্র দৃষ্টান্তমূলক কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারলেন না? কেন ধর্ষকদের প্রকাশ্যে ধরে এনে তাদের মর্মান্তিক খুব নির্মমভাবে কোনো শাস্তি দিতে পারলেন না? তারা কেন ব্যর্থ হলেন এবং ব্যর্থতার আসলেই কি এটা হচ্ছে আমাদের প্রশাসন, আমাদের রাষ্ট্র কর্তৃপক্ষের ব্যর্থতার জন্যই আসলে দায়ী? সে বিষয়ে আমরা প্রশ্নবিদ্ধ, আমরা নিজেরাই প্রশ্নবিদ্ধ। নারীরা কোথায় আসলে নিরাপদ? তারা বাহিরে যদি ধর্ষণের শিকার হয়, নির্যাতনের শিকার হয়, তাহলে তারা ঘরে অবস্থান করবে, কিন্তু না, সেই ঘরেও নারীরা নির্যাতনের শিকার, ধর্ষণের শিকার, আপন জনের দ্বারা ধর্ষণের শিকার, প্রতিবেশী দ্বারা ধর্ষণের শিকার। তাহলে আসলে নারীদের নিরাপত্তা কোথায়? নারীরা কি এই সমাজে অবহেলিত, লাঞ্ছিত, শোষণের দ্বারাই নিপীড়িত হয়ে যাবে? যা আমরা দেখেছি যে বিগত সময়ে আওয়ামী শাসকদের আমলেও নারীরা এইভাবেই ধর্ষণের শিকার হয়ে আসছে ক্রমাগতভাবে। তখনও কোনো দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় ধর্ষকদের আনা হয়নি। 24-এর গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে আমরা আসলে নারীরা এই নতুন দেশের থেকে এই ধরনের কর্মকাণ্ড, এই ধরনের মর্মান্তিক
আতঙ্কিত একটি অবস্থা, সেটি আসলে আমরা আশা করি না। সংবিধান যদি চেঞ্জ করেন আপনারা, সংবিধানে আমরা দুইটা জিনিস অ্যাড করতে চাই। আমরা চাই যে এই যে যে ধর্ষক, এই ধর্ষকদের একটাই শাস্তি হোক, মৃত্যুদণ্ড, এবং সেটা জনসম্মুখে ফাঁসি দিয়ে রাস্তার মধ্যে ঝুলায় রাখুক। এবং এই যে যারা চুরি ডাকাতি করে, এই যে রাস্তায় বের হতে পারি না, এখন রাত 8টার আপ বেজে গেছে, এই যে এখন আমরা বের হইলে আমরা ভয় পাই যে কি না কি হয়ে যায়। কারণ গতকালকেও আমরা দেখেছি যে 8টার পরের সময়টায় আমার এক জুনিয়র, সে টিউশনি করে বাসায় যাচ্ছে, তার ছিনতাই করে এই আজিমপুরের কোণা থেকে তার ফোন, টাকা পয়সা সব নিয়ে গেছে। এই যে এগুলা যে অনিরাপদের এই যে অবক্ষয়, এগুলো আসলে কি আমরা কিভাবে মেনে নিতে পারি 24-এর পরবর্তী বাংলাদেশে? তাই আমরা চাই এই যে যারা ছিনতাই, এই যে যারা ডাকাতি করে, তাদের হোক হয় যাবজ্জীবন কারাদণ্ড, আর যারা হচ্ছে এই যে ধর্ষক, তাদের হোক ফাঁসি। আমরা আসলে এমন বাংলাদেশ চাই না, আমরা চাই আমরা নিরাপদে চলি। আমরা 24-এর আগেও দেখেছি যে ধর্ষক ছিল, কিন্তু সেটা পরিমাণে কম ছিল, কিন্তু এখন দেখছি আমরা যে মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। দিনের দুপুরেও হচ্ছে, দেখা যায় যে ছিনতাই হচ্ছে, রেপ হচ্ছে, ধর্ষক হচ্ছে, এগুলো যাতে আসলে কমিয়ে আনে। আমরা চাই যে নতুন বাংলাদেশে নতুন কিছু হোক। এই যে আইন উপদেষ্টা, এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা, তারা চেয়ারে বসে বসে আসলে তো আমার মনে হচ্ছে যে তারা চেয়ারে যে বসেছে, তারা বসার পরে কিন্তু আগে নারীদের নিয়ে, এই যে নিরাপত্তা নিয়ে আসলে তাদের আগে কাজ করা দরকার ছিল। তাদের, কারণ তাদের ঘরেও মা বোন আছে, তাদের ওয়াইফ আছে, আমরাও তো তাদেরই বোন, মেয়ে, আমরাও তো তাদের মতোই কেউ। তাইলে এই যে সমন্বয়কদের কথা বলি, যদি আমরা যদি ঢাকা ইউনিভার্সিটির কথা বলি, যে প্রাচ্যের অক্সফোর্ড, তাইলে এখনো কেন দেখছি না এই প্রাচ্যের অক্সফোর্ডদের এখনো কোনো আন্দোলন মিছিল করতে? বড় বড় আন্দোলন করে, বড় বড় মিছিল করে, বড় বড় সমাবেশ করে, এই যে 32-এর বাড়ি ভাঙচুর হইলো, এত কিছু হয়ে যাচ্ছে, তাইলে এইটা নিয়ে কেন নয়? এই যে এত বড় একটা জিনিস, এই যে ধর্ষক, এই যে দিন দিন বেড়ে যাচ্ছে, এই যে অনিরাপদে আমরা ভুগছি, এগুলো নিয়ে তো সবার আগে তাদের স্টেপ নেওয়া উচিত, তাদের সবার আগে আন্দোলন করা উচিত।